হ্যালো বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল কাজ করে থাকি সে সকল কাজের সাথে কোথাও না কোথাও বিদ্যুতের সম্পর্ক রয়েছে। আর এই বিদ্যুৎ কিভাবে তৈরি হলো, কেই বা এটা তৈরি করলো, আর এটি তৈরি করতে তাকে কী সব বিষয়ের সাথে সম্মুখীন হতে হয়েছে, আর এই সকল বিষয়ে আজকে আমরা আপনাদের এই ভিডিওটিতে জানাবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বিদ্যুৎ উৎপাদনের ইতিহাস হলো একটি আকর্ষণীয় বা বহু শতাব্দী ধরে বিস্তৃত, এবং এই বিদ্যুৎ উৎপাদনের অসংখ্য উদ্ভাবক এবং বিজ্ঞানীদের অবদান রয়েছে। 16শো শতাব্দীর দিকে উইলিয়াম গিলবার্ট বিদ্যুৎ শব্দটি সর্বপ্রথম তৈরি করেছিল এবং অ্যাম্বার ও লোডসেন্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল। 1820 এবং 1830 দশকের প্রথম দিকে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ উৎপাদনের মৌলিক নীতিগুলো আবিষ্কার করেছিল এবং তার এই পদ্ধতিটি আজও ব্যবহৃত হয়। বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক উপাদানের দ্বিতীয় শিল্প বিলোপ শুরু করে এবং বিদ্যুৎ ব্যবহার করে বেশ কয়েকটি উদ্ভাবন সম্ভব করে তোলে, আর এটির প্রধান অবদানকারীরা হলেন টমাস আলভা এডিসন এবং নিকোলা টেসলা। 1882 সালে সেন্ট্রাল পাওয়ার স্টেশনগুলোতে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয় এবং 19 শতকের প্রথম দিকে বৈদ্যুতিক বিজ্ঞানে ব্যাপক উন্নয়ন হয়, আর এর ফলে পরবর্তী 19 শতকের মধ্যে বিদ্যুৎ প্রযুক্তি এবং প্রকৌশলের অগ্রগতির জন্য কারেন্ট প্রতিটি ঘরে ঘরে এবং দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। প্রথমে বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরির জন্য পানি শক্তি বা কয়লা শক্তি ব্যবহার করা হলেও বর্তমানে বিভিন্ন ধরনের শক্তির উৎস ব্যবহার করা হয়। কয়লা, পারমাণবিক, প্রাকৃতিক গ্যাস, জলবায়ু, বায়ু ও তেল, সেই সাথে সৌরশক্তি ও ব্যবহার করে কারেন্ট উৎপন্ন করা হয়। বর্তমানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য, অফিসের কাজ এবং বিনোদনের জন্য বিদ্যুতের ব্যবহার করে থাকি। তবে এই বিদ্যুৎ তৈরি করার জন্য একাধিক বিজ্ঞানী কঠোর পরিশ্রম করেছেন এবং অসংখ্য সময় তারা এই কাজে লাগিয়েছেন। তারপরেই তারা এই সাফল্যটি লাভ করেছেন। তাদের এই আবিষ্কারের কারণে আজকে আমাদের জীবনটা আরও অনেকটা সহজ হয়ে গিয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। দেখা হবে পরের বার অন্য কোনো নতুন ভিডিওতে।